বললা। ছোট থেকেই বড়দের কাছ থেকে শুনে আসছি যে বললা মায়ের বিসর্জনের দিন বললা মাকে এক অদ্ভুত রূপে দেখা যায়। যেমন বললা মাকে সবাই বিসর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেই সময় বললা মা বিসর্জনের দিকে না গিয়ে পিছিয়ে আসে। যতবারই সামনের দিকে নিয়ে যায় ততবারই পিছিয়ে আসে। বললা মেলাতে আমি অনেকবারই গেছি, কিন্তু বিসর্জনের দিন আমি একবারও যেতে পারিনি। তাই আমি ডিসাইড করলাম যে আমি এবার বিসর্জনের দিন যাব। আর আমি শুনেছি যে বিসর্জনের দিন নাকি সেখানে অনেক লোকের সমাগম ঘটে। আর সেই ভিড়ের মধ্যে বললা মায়ের বিসর্জন ও সাধারণ লোকেদের রিয়াকশন তোমাদের দেখানোর চেষ্টা করব। দুই বন্ধু বেরিয়ে পড়লাম বললা মায়ের বিসর্জন দেখার উদ্দেশ্যে। আমরা দুজনে ভেবেছিলাম এবার আমরা বললাতে যাব ট্রেনে করে। দুজনে ট্রেনে ওঠার জন্য চলে আসলাম বালুরঘাট রেল স্টেশনে। ট্রেনে ওঠার 10 মিনিট পরেই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হলো বললার দিকে। কিছু সময়ের মধ্যেই সেই ট্রেনটি আমাদের পৌঁছে দিল বললাতে। রেল লাইন থেকে কিছুক্ষণ হাঁটার পরেই চলে আসলাম বললা মায়ের মন্দিরের সামনে। মন্দিরের সামনে এসে দেখতে পেলাম ভক্তদের বিশাল ভিড়। সেই ভিড়ের মধ্যেই চোখে পড়ে গেল বললা মায়ের একটি রূপ। তারপর ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম মন্দিরের পাশে। এসে দেখি সেখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে এবং ভক্তরা নাচছে। কিছু সময় থাকার পর ভাবলাম বললা কালী মায়ের মুখ দর্শন করার জন্য আমাদের যেতে হবে সেই নাট্য মন্দিরে, কারণ পাশ থেকে মাকে দেখা যাচ্ছিল না। আবারও সেই ভিড় অতিক্রম করে পৌঁছে গেলাম নাট্য মন্দিরে, একদম মায়ের সামনে। কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি মন্দিরের দক্ষিণ পাশে। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমরা বললা মাকে এত কাছ থেকে দর্শন করতে পেলাম। আর তোমাদের একটি সতর্ক বার্তা দিতে চাইব, তোমরা যদি বললা মায়ের বিসর্জন দেখতে আসতে চাও তবে নিজেদের মোবাইল ও পার্স সাবধানে রাখবে, কারণ একবার মোবাইল হাত থেকে পড়ে গেলে তা খুঁজে পাওয়া অসম্ভব। বললা মাকে কাছ থেকে দেখার পর আমরা চলে আসলাম সেই পুকুরের পাশে যেখানে বললা মাকে বিসর্জন করা হবে। তারপর দেখি মন্দিরের সামনে যতটা ভিড় ছিল ততটা ভিড় এখানেও ছিল। সেখানে এসে আমি দেখার মতো জায়গা না পেয়ে আমি চড়ে উঠলাম একটি আম গাছে। সেই আম গাছে আমার থেকে আগেই অনেকে উঠেছিল। আবারও সেখানে 1 ঘন্টার অপেক্ষা। তারপর চলে এলো বললা মাকে বিদায় দেবার পালা। আবারও 365 দিনের অপেক্ষা। তুমি আবার ফিরে এসো মা।